হ্যালো ফ্রেন্ডস, আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং এক্সেলের পরবর্তী পর্বতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমাদের এক্সেলের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস, যে ক্লাসটি করার পরে আপনাকে অবশ্য প্র্যাকটিস করতে হবে এবং আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনি সর্বোচ্চ কতবার এই ক্লাসটি প্র্যাকটিস করেছেন। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে প্রথম যে ক্লাসটি রেখেছি সেটা হলো ক্যালেন্ডার। আপনারা এতদিন অন্যান্য জায়গায় বা এক্সেলে বিভিন্ন রকমভাবে ক্যালেন্ডার তৈরি করেছেন, কিন্তু আজকে দেখাবো আপনি ফর্মুলার মাধ্যমে আপনি কত সুন্দর ক্যালেন্ডার তৈরি করতে পারেন এবং খুবই কম সময়, খুবই সৌন্দর্য। ওকে, তো আপনারা যারা এর আগের ক্লাস করেননি অবশ্যই দেখে নেবেন, নয়তো ক্লাসের মধ্যে আপনার বুঝতে সমস্যা হতে পারে। এবং এখনো পর্যন্ত যারা মেম্বার হননি বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা কথা কম বলে ক্লাসের দিকে এগিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যালেন্ডার তৈরি করেছি, খুবই সুন্দর বলবো না, বাট খারাপ নয়। কিন্তু আপনারা এই ক্যালেন্ডারটা কিভাবে তৈরি করবেন খুবই কম সময়ের মধ্যে ফর্মুলা দিয়ে। ওকে, তো ক্যালেন্ডার তৈরি করার আগে আমরা সরাসরি যে ক্যালেন্ডারটা করে রেখেছি এটা আমরা উপরের দিকে দিয়ে দিলাম, বাট এখান থেকে আমরা শুরু করেছি। ওকে, অ্যান্ড শুরু করার আগে বলে দিই আপনারা দেখে নেবেন কোন বছরটা কোন দিন থেকে শুরু হচ্ছে। ওকে, যেমন আপনারা যদি ল্যাপটপের রাইট সাইডে বা কোনো ক্যালেন্ডার দেখেন তাহলে বুঝতে পারবেন। তো রাইট সাইডে নিচে দেখুন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে আসলাম, এখানে অক্টোবর যেহেতু চলছে অ্যান্ড আমি জানুয়ারিতে চলে গেলাম। এখানে জানুয়ারিতে আসার পর আপনারা দেখতে পাবেন আমাদের বছর কিন্তু প্রথম দিন শুরু হয়েছে মন্ডে থেকে, এই জন্য কিন্তু আমরা মন্ডেতে 1 তারিখ দিয়েছি। ওকে, এভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে আমরা কি করব, এখানে যে ক্যালেন্ডার ইন 2024 লিখেছি সেটা আমরা কিভাবে তৈরি করব দেখুন। সবার আগে আমি এই সেলটাতে লিখবো। ওকে, তো ক্যালেন্ডার ইন 2024 লিখে নিলাম এবং আমরা পাশাপাশি পরের সেলটা আসবো, এখানে লিখে নেব জানুয়ারি। ওকে, যেমন আমরা এখানে লিখে নিলাম জানুয়ারি। ওকে, অ্যান্ড এই যে লেখাটা দেখুন একটা আলাদা ফন্ট, এটাও কিন্তু আলাদা ফন্ট। যেহেতু আমরা ক্যালেন্ডার তৈরি করছি এজন্য এখানে কিন্তু আমি একটা ফন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এই সেলের মধ্যে। তো ফন্টটা এখানে পেয়ে যাবেন বা আপনারা দেখবেন, সার্চ করবেন গুগলে অ্যান্ড ওখান থেকে নিয়ে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, আমরা এখানে কিন্তু ফন্টটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে সবার আগে দেখুন আমরা যে ক্যালেন্ডারটা করছি 7টা দিন হবে, এই জন্য 7টা কলমে আমি এখানে মার্চ সেল করে নিলাম। ওকে, অ্যান্ড মার্চ সেল করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু সেলটা ভেঙে একটা হয়ে গেছে এবং আমরা চাইলে সেন্টার করলাম এবং চাইলে একটু বড় সাইজের করতে পারি। ওকে, অ্যান্ড এখানে যে জানুয়ারিটা আছে এই জানুয়ারিটা আমরা ক্যালেন্ডারের নিচে সোজা করে সিলেক্ট করে আমরা মার্সেল করে নিলাম। অতএব এই যে জানুয়ারিটা আছে পুরো ক্যালেন্ডার সহ তো জানুয়ারি, যার জন্য এখান থেকে এটা আমি মার্সেল করে নিলাম। এবার আমি ডিফারেন্ট কালার এখান থেকে ইউজ করতে পারি। এটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা ফিল কালারে এলাম অ্যান্ড এখান থেকে বিভিন্ন কালার আছে, আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারি। আমি ফন্টটা রাখলাম ব্ল্যাক কালার। ওকে, এবং জানুয়ারিটা আমি এখানে হোয়াইট কালার রাখলাম এবং এর যে ফিল কালার আছে আমি ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, তাহলে দেখতে একটা প্রিমিয়াম লুক লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন, নো প্রবলেম, বা অন্যান্য ফরম্যাট দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্ট আমরা এখানে কিন্তু দিন লিখবো সানডে। ওকে, এখানে আমি লিখে দিলাম সানডে। এই যে সানডেটা লিখলাম এই সেলের একদম নিচের দিকে দেখবেন একটা আইকন আছে, এই সেলটা সেল পয়েন্টারটা ওখানে নিয়ে যাবেন অ্যান্ড প্লাস চিহ্ন উঠলো অ্যান্ড 10 আপনি ড্র্যাগ করে নেবেন। এর আগের ক্লাসগুলো আমি দেখিয়েছিলাম, আপনারা যদি করে থাকেন কোনো সমস্যা হবে না, যারা করেননি অবশ্য করে নেবেন। তো এখানে দেখুন আমাদের কিন্তু ডে চলে এসেছে। এবার এই ডেগুলো দেখুন সেলটা ছোট হওয়ার কারণে বাইরে বেরিয়ে গেছে, এই জন্য এখানে ডাবল ক্লিক করে নেন। অবশ্য দেখবেন আপনার যতটা প্রয়োজন ততটা কিন্তু এখানে সেল অটোমেটিক নিয়ে নেবে। ওকে, অ্যান্ড প্রতিটা পয়েন্টে আমরা ডাবল ক্লিক করে নেব অথবা আমরা এইভাবে টেনে নিতে পারি। ওকে, তো যার যেমন সুবিধা সে তেমনভাবে নিয়ে নেবে। তো এইখানে দেখুন ক্যালেন্ডারটা একটু বড় হয়ে গেছে সাইজে, এই জন্য আমি একটু ছোট করে নিলাম। ওকে, অ্যান্ড ছোট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালেন্ডার কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। ওকে, তো দেখুন আমরা এখানে সানডে মানে দিনের নামগুলো লিখে নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কালার দিতে পারি। অ্যাজ ইউজুয়াল এটা আপনাদের ইচ্ছে, মানে চয়েস যদি করতে পারেন বা করতে চান এখান থেকে আপনারা কালার দিয়ে নিতে পারেন। ওকে, তো সবার আগে আমরা দেখেছিলাম যে 2024 কোন দিন থেকে শুরু হয়েছে, তো এই জন্য আমরা ক্যালেন্ডারে আসবো অ্যান্ড জানুয়ারিটা এখান থেকে বার করে নিলাম অ্যান্ড জানুয়ারি বার করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মন্ডে। তো এখানে এই মন্ডেতে কিন্তু আমরা 1 লিখবো। ওকে, অ্যান্ড 1 প্রেস করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারের নিয়ম হলো, মানে যদি আমরা ফর্মুলা দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে
এই যে রোটা প্রথমে আসছে এই রোটা কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ কীভাবে করবেন, যেমন 1-এর পরে 2 হয়, এই জন্য আমরা 2 দিলাম। আর দুটোকে একসঙ্গে আমরা সিলেক্ট রেখে এবং এই যে পয়েন্টটা আছে ধরে নিয়ে একদম স্যাটারডে পর্যন্ত গেলাম এবং এই যে সামনে দেখুন একটা ঘর ফাঁকা আছে, এই জন্য এখান থেকে টেনে আবার ব্যাগে নিয়ে চলে আসবেন। ওকে, তাহলে 1-এর আগে 0 হয়ে গেল। অতএব আমরা যে রোটা নিয়েছি সে রোটা ফিল আপ লাগবে। যেমন আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আপনি ভাবছেন যে এখান থেকে 1 শুরু হয়েছে, তাহলে সামনে কিভাবে আমরা ফিল আপ করবো? তো সামনে দেখুন 1-এর আগে 0 অ্যান্ড 0টা দেওয়ার পরে আমরা দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম অ্যান্ড সরাসরি আমরা আবার এই দিকে ফিল আপ করে দিলাম। ওকে, দেখেন সবগুলো মাইনাস হয়ে গেছে। ওকে, তো আমরা কি করছি, আমরা আগের যেটা ফিল আপ করেছিলাম সেখানে চলে এলাম। আসার পরে আমরা কি করব, প্রয়োজন মতো সেই সেলগুলো সিলেক্ট করব যে 31 তারিখ কোন পর্যন্ত আসতে পারে। বেশি সিলেক্ট হলে সমস্যা নেই, কম হলে কিন্তু সমস্যা হবে। অ্যান্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা হোমে থেকে এখানে দেখুন ফিল আছে, এই ফিল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন সিরিজ, এই সিরিজ অপশানে ক্লিক করে দেবেন। অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উইন্ডো চলে এসেছে। এখন এখানে প্রথম চয়েস করতে হবে সিরিজ। এই সিরিজের মধ্যে রো এবং কলম আছে, আপনি কোথায় কাজ করছেন, এই যে সিটটা আছে সিটের মধ্যে কলমে কাজ করছেন না রো। ওকে, তো এটা বুঝবেন কিভাবে, দেখুন আমরা যদি রো ধরি একটা রোতে কিন্তু সমস্ত ডে আছে, অতএব এটা আমাদের 7টা দিন হলে 7টা রো হতো, তো 7টা রো হলে এইভাবে আমাদের ডে আসতো। অতএব আমাদের 7টা দিন 7টা কলমে আছে। ওকে, এখন আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের কাজগুলো কিন্তু কলমে হচ্ছে, তো এই জন্য আমরা কলমটা চয়েস করব। অ্যান্ড এখানে দেখুন স্টেপ ভ্যালু হলো 7, মানে 7টা দিন এবং 7টা কলম সিলেক্ট করে আমরা কাজ করছি, এজন্য আমাদের স্টেপ ভ্যালু 7 দিতে হবে। তো 7 দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন স্টপ ভ্যালু, স্টপ মানে কোন পর্যন্ত আপনার অটোমেটিক যে নাম্বারগুলো ক্রিয়েট হবে সেগুলো বন্ধ হবে, মানে আমরা কোন পর্যন্ত নেব। তো স্টপ ভ্যালু হলো মাস, দেখবেন কোনো মাস 28 থাকে, কোনো মাস 29, 30, 31 থাকে। তো জানুয়ারি মাস যেহেতু 31-এর হয়, এই জন্য আমরা 31 এখানে প্রেস করব অ্যান্ড ফাইনাল ওকে করব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক 31 পর্যন্ত চলে এসেছে। ওকে, এবারে আমরা এগুলো একটু মডিফাই করে নেবো। যেমন আমি টেক্সটগুলো সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে সেন্টার করে দিলাম, দেন কালারটাও আমরা ডিফারেন্ট মানে একই রকম করে নিয়েছি, ডিফারেন্ট ছিল। অ্যান্ড এইখানে দেখুন সানডেটা 0 আছে, এটা কেটে দিয়ে আগের মাসের ডেট হবে যে মাসটা চলে গেছে অ্যান্ড 31 করে দিলাম। এই 31টা কালারটা চেঞ্জ হবে, সেটা আমি পরে বলে দিই। আমাদের ইন্ডিয়া সানডে ছুটি হয় গভর্নমেন্টের, এই জন্য সানডেটাকে আমি সিলেক্ট করলাম এবং এখানে রেড কালার করে দিলাম। ওকে, অ্যান্ড এই যে 31টা এই মাসের নয়, যেহেতু আগের বছরের মানে 2023-এর ডিসেম্বরে, তো এর আগের মাসের যেহেতু ডেট এই মাসে এসে কোনো ভ্যালু নেই, এই জন্য এটাকে সিলেক্ট করে আমরা কালারটা একদম ভিন্ন মানে ঝাপসা কালার টাইপের দিয়ে দেবো যাতে কম দেখা যায়। তো এর কোনো ভ্যালু নেই বলে আমরা একদম অপোসিটি বা কালার চেঞ্জ করে দিয়েছি যাতে না বোঝে। ওকে, তো এই ছিল ক্যালেন্ডার। আপনারা পরের মাস কিভাবে করবেন দেখুন, এখানে আবার এই জানুয়ারিটা কপি করলাম আমরা অ্যান্ড এখানে এসে আবার আমরা পেস্ট করব Ctrl V অ্যান্ড এখানে এটাকে হবে ফেব্রুয়ারি, তো এই জন্য আমরা লিখে দেবো ফেব্রুয়ারি লেখার পরে আমরা যেহেতু দিন আনতে হবে সানডে, তো এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করে নিতে পারি অ্যান্ড Ctrl C অ্যান্ড এখানে এসে আমরা Ctrl V করব। ভি করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কিন্তু ডে চলে এসেছে। ওকে, এবার আমাদের মাস কবে শেষ হয়েছে না ওয়েডনেসডে শেষ হয়েছে, মানে থার্সডে থেকে শুরু হবে আবার, এই জন্য থার্সডেতে আমরা 1 করব অ্যান্ড বাকিতে আমরা 2 করব অ্যান্ড 2 করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা আবারও উপরেরটা ফিল আপ করবো। এদিকে একবার টানলাম, এদিকে ফিল আপ হলো, আবার পুনরায় এদিকে টানলাম, এদিকেও ফিল আপ হলো। এবারে আমাদের প্রয়োজন মতো সেল সিলেক্ট করে আমরা চলে যাব ফিল। এই ফিলে আসার পরে সিরিজ অপশান ক্লিক করব অ্যান্ড সিরিজ অপশানে আমাদের চয়েস করতে হবে রো না কলমে কাজ করছে। অবশ্যই আমরা কলমে করছি, যদি আমরা রো করি তাহলে কেমন হতো দেখুন। আমরা এইটাকে ডিলিট করে দিলাম এবং আমরা চাইছি যে এই যে সানডে এবং বাকি যে দিনগুলো হবে সেটা রোতে আমরা করব। তো এই জন্য আমি স্যাটারডে পর্যন্ত রোতে করলাম। ওকে, এটা হলো কলম, এটা হলো রো। তো রোতে করার জন্য আমরা কি করব, নর্মালি আমাদের তাহলে এখানে শুরু হচ্ছে কবে
থার্সডে, তো থার্সডেতে আমাদের 1 দিতে হবে। ওকে, অ্যান্ড ফ্রাইডেতে আমরা 2 দিলাম। 2 দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই যে দুটোকে সিলেক্ট করে নিচের দিকে একবার নামালাম এবং উপরের দিকে ফিল আপ করে নিলাম। ওকে, উপরের দিকে ফিল আপ মানে কি, এই যে ঘরটা আছে এখানেও ফিল আপ নিতে হবে, এই জন্য আমরা এটাকে ফিল আপ করে দিলাম। ওকে, অ্যান্ড বাকি যে ডেগুলো ছিল আমরা কেটে দিলাম, যেহেতু এটা রোতে হচ্ছে। অ্যান্ড এরপরে আমরা কি করব, প্রয়োজন মতো আমাদের সেলটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড সরাসরি আমরা আবার সেই ফিল অপশানে সিরিজে যাব। অ্যান্ড এখান থেকে আমরা এতক্ষণ কলমে করছিলাম, এবার রোতে করছি। অ্যান্ড রোতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা স্টেপ ভ্যালু 7, স্টপ ভ্যালু অ্যান্ড 28 হতে পারে, তো 28 দিলাম ফেব্রুয়ারি, দেন ওকে। তাহলে দেখুন 28 কিন্তু এখানে চলে এসেছে। বাকি যে ডেগুলো মাইনাস আছে এগুলো আমরা কেটে দেবো। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এর আগের মাস কত ছিল, 31, তো 31 আমাদের এখানে টাইপ করে দিতে হবে। 31, 30, 29 অ্যান্ড 28 পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার পরে এইগুলোর কিন্তু কোনো দাম নাই, তো এই জন্য এইগুলোকে আমরা পরে চেঞ্জ করব। বাট এখানে দেখুন কালারটা আমরা চেঞ্জ করে দিই। প্রথমে যে কালার নিয়ে কাজ করছিলাম কালার দিয়ে দিলাম। অ্যান্ড সানডে যেহেতু ছুটি হয় এই জন্য সানডে রোতে আমরা গিয়ে এখানে কিন্তু রেড কালার করে দেবো। রেড কালার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রেড কালার হয়ে গেছে। এবং এই যে ডেগুলো সামনে এই ক্যালেন্ডারের ডে আছে, তো এই মাসের যেহেতু ভ্যালু নেই এই জন্য কিন্তু আমরা এখানে একদম অল্প কালার দিয়ে দেবো যাতে না দেখা যায়। এবং বাকিগুলো আমরা চাইলে কিন্তু ফন্ট স্টাইল এখানে চেঞ্জ করতে পারি অথবা বড় করতে পারি। ওকে, তো আপনারা বুঝতে পেরে গেছেন কলমে কিভাবে ক্যালেন্ডার করবেন এবং রোতে কিভাবে ক্যালেন্ডার করে কাজ করতে হয়। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনি সর্বোচ্চ কতবার প্র্যাকটিস করেছেন। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরও একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।